পৃথিবীর মুসলমানদের কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। সে যদি আমার নবীকে গালি দেয়, সে যদি পরে তওবাও করে, তার তওবাও কবুল করা হবে না। আল্লাহ বলছে একে হত্যা করো, পৃথিবীতে বাঁচতে দেওয়া হবে না। সেটা যদি করা না হয়, গোটা পৃথিবীতে নবী প্রেমিকরা ঈমানের আগুন জ্বালিয়ে দিবে, ঈমানের আগুন জ্বালিয়ে দিবে, ঈমানের আগুন জ্বালিয়ে দিবে। কথা ঠিক। ওকে যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না হয়, আমার নবীর ইজ্জত রক্ষা হবে না। আর আমার নবীর ইজ্জত যদি রক্ষা না হয়, পৃথিবীর মুসলমান বেঁচে থাকার কোনো মানে আসে না। কাজেই বেঈমানদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমার নবীর মান সম্মান ইজ্জত রক্ষা করতে হবে। কোরআনের কথা, কোরআনের কথা। আসেন নবী কি বলছে? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দিবে তাকে হত্যা করে ফেলো। সে যদি তওবা করে, তার তওবা কবুল হবে না। আর জোরে বলেন, তার তওবা কবুল হবে না। এবার আসেন, আমরা যাদেরকে মানি, যাদেরকে আমরা অনুসরণ করি, পৃথিবীতে 4টা মাযহাব আছে। কয়টা? 4টি মাযহাব। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি, অর্থাৎ হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এই 4 মাযহাবের যে ইমাম, এই ইমাম কি ফতোয়া দিয়েছেন? যারা এই ইমামদের ফতোয়া হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিবে, ইন্না শাতিমার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউকতাল মুরতাদ্দা ওয়া লা ইউকতাল তাওবাতাহু। 4 ইমামের ঐক্যবদ্ধ ফতোয়া হচ্ছে যে আমার নবীকে গালি দিবে, চরিত্র নিয়ে কথা বলবে, সে যদি তওবাও করে, তার তওবা গ্রহণ করা হবে না। পৃথিবী থেকে তাকে হত্যা করে দিতে হবে, তার গর্দান উড়িয়ে দিতে হবে। কথা ঠিক। আজকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মধ্যে অনেক জায়গায় কিছু কুলাঙ্গারা নবীকে গালি দেয়। মিথ্যা বললাম? ভারতের মধ্যে এক রোহিত, যিনি নাকি হিন্দুদের ধর্মগুরু, মন্দিরের মধ্যে বসে, মহারাজ তার নাম, মন্দিরের মধ্যে বসে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। কথা ঠিক কিনা? প্রকাশ্যে নবীকে গালি দিয়েছে, যার প্রতিবাদে গোটা ভারতে মুসলমানরা আন্দোলন করছে। কি কথা ঠিক কিনা? ভারত মনে করেছিল সেই পবিত্র ভূমি ভারতের মধ্যে মুসলমানরা শূন্যহীন, সংখ্যালঘু, চাইলেই নবীকে গালি দিতে পারবে। আমার নবীর শান মর্যাদা হচ্ছে, আমার নবী আমার বাবার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন, আমার নবী আমার সন্তান, আমার স্ত্রী, আমার বিবি বাল বাচ্চা, আমার সম্পদ, ইভেন এমনকি আমার জানের চাইতে আমার নবীর মর্যাদা বেশি। আমার নবী আসমানের চাইতে মর্যাদা সম্পন্ন, জমিনের চাইতে মর্যাদা সম্পন্ন, গ্রহ নক্ষত্র গোটা পৃথিবীর চাইতে আমার নবীর মর্যাদা সম্পন্ন। কিন্তু বেঈমান মহারাজ জানে না এই নবীকে নিয়ে কথা বললে ভারতের পরিস্থিতি, পরিণাম কি হবে। এখন ভারত সরকার পরিপূর্ণ বুঝতেছে। কথা ঠিক কিনা? আমার এই জন্য প্রস্তুতি নিতে হবে। এই কুলাঙ্গার শুধু ভারতেই নয়, বাংলাদেশেও আছে। বাংলাদেশের পরিস্থিতি, পরিণাম ঘোলাট করার জন্য বেঈমানগুলো বাংলাদেশেও। আমি বলবো, আপনারা সংখ্যালঘু হন, সংখ্যা অধিক হন, যেটাই হন, আপনারা আপনার জায়গায় থাকেন, আপনার ধর্ম মানেন, আপনার পূজা আপনারা করেন। কিন্তু যদি আমাদের মুসলমানদের ধর্ম নিয়ে কথা বলেন, মুসলমানদের শ্রেষ্ঠ নবীকে নিয়ে কথা বলেন, শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, পৃথিবীর যেখানেই কুলাঙ্গার থাকুক না কেন, তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে হবে, দুর্বার আন্দোলন তোলা হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন।